কাশ্মীর হাতছাড়া হলে কি ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে? আপাত দৃষ্টিতে অবাস্তব মনে হলেও জিওপলিটিক্যাল টেবিলের সবচেয়ে ভয়ঙ্কর থিওরি এখন এটাই। একদিকে পাকিস্তানের গিলগিট বালতিস্তান দিয়ে যাওয়া $6,000 কোটি সিপিইসি বা চীন পাকিস্তান ইকোনমিক করিডোর, অন্যদিকে পূর্বে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ভারতকে দুই দিক থেকে চেপে ধরার এক নিখুঁত নকশা তৈরি হচ্ছে। মিলিটারি এক্সপার্টদের মতে কৌশলটা খুব চতুর। চীন ও পাকিস্তান যদি পশ্চিম কাশ্মীর ফ্রন্টে ভারতকে একযোগে ব্যস্ত করে তোলে, তবে ভারতের পুরো নজর চলে যাবে সেখানে। ঠিক সেই সুযোগে চীন পূর্বে হানা দেবে ভারতের সবচেয়ে দুর্বল রগ, মাত্র 22 কিলোমিটার চওড়া শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকে। এই করিডোরটি অবরুদ্ধ করতে পারলে মূল ভারতের সাথে আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ 7টি রাজ্যের স্থলপথের যোগাযোগ এক ঝটকায় কেটে যাবে। এখন প্রশ্ন হলো, শিলিগুড়ি দখল করে চীন কি করবে? এখানেই চলে আসে নেপাল এবং বাংলাদেশের নাম। এই দুই দেশই চীনের বেল্ট অ্যান্ড রোডের অংশ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো পুরোপুরি ল্যান্ডলকড, অর্থাৎ চারদিকে জমি দিয়ে ঘেরা। শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে গেলে এই রাজ্যগুলো টিকে থাকার একমাত্র উপায় হবে বাংলাদেশ বা নেপালের ট্রানজিট রুট ব্যবহার করা। ভারতের এই চরম ট্রানজিট নির্ভরতাই এখন দিল্লির সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক উইকনেস বা ভূরাজনৈতিক দুর্বলতা। চূড়ান্ত লক্ষ্যটা আরও গভীর। শিলিগুড়ি করিডোর হয়ে সরাসরি বাংলাদেশের মোংলা বা চট্টগ্রাম পোর্ট ব্যবহার করে ভারত মহাসাগরে নেমে আসার একটা গোপন রোডম্যাপ রয়েছে বেইজিংয়ের। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও চীনের যৌথ সামরিক মহড়া কিন্তু শুধু ডিফেন্স গেম নয়, এটি ভারতের পূর্ব সীমান্তে এক বিশাল সাইকোলজিক্যাল প্রেশার। যদি এই থিওরি সত্যি হয়, তবে শুধু কাশ্মীর নয়, ভারতের মানচিত্র থেকে সেভেন সিস্টার্স চিরতরে মুছে যাওয়া অসম্ভব কিছু নয়।